ইংরেজি উচ্চারণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। প্রথম নিয়ম, সি কে নিয়ে। সি এর পরে যদি ই আই বা ওয়াই হয় তবে এর উচ্চারণ এস তথা দন্তে স ধ্বনিতে হয়। যেমন সিটি, সিটি মানে শহর, সেন্টার মানে কেন্দ্র, সাইকেল মানে চক্র। আবার সি এর পরে যদি এ ও বা ইউ হয় তবে এর উচ্চারণ কে বা ক ধ্বনিতে হয়। যেমন সি এ ডি ক্যাট, ক্যাট মানে বিড়াল, সি ও এল ডি কোল্ড, কোল্ড মানে ঠান্ডা, কাপ মানে কাপ। জি এর পরে যদি ই আই বা ওয়াই হয় তবে এর উচ্চারণ জে তথা বর্গীয় জ ধ্বনিতে হয়। যেমন জিই এম, জেম মানে রত্ন, জায়ান্ট মানে দৈত্য, জিম মানে ব্যায়ামাগার। আবার জি এর পরে যদি এ ও বা ইউ হয় তবে এর উচ্চারণ জি তথা গ ধ্বনিতে হয়। যেমন জি এ টি ই, গেট মানে দরজা, গোল্ড মানে সোনা, গান মানে বন্দুক। ডাব্লিউ এর পরে যদি এইচ অথবা আর হয় তবে ডাব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন ডাব্লিউ আর আই টি ই, রাইট, এখানে ডাব্লিউ এর পরে আর হওয়ার কারণে ডাব্লিউ এর উচ্চারণ হয়নি। রং মানে ভুল, হু মানে কে, রেসলিং মানে কুস্তি। এরপরে নিয়মটি হচ্ছে শব্দের শুরুতে যদি কে এন থাকে তাহলে তার উচ্চারণ দন্ত ন এর মতো হয়, এক্ষেত্রে কে উচ্চারণ হয় না। যেমন নলেজ মানে জ্ঞান, নাইট মানে অশ্ব, নি মানে হাঁটু। শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেই ই এর উচ্চারণ হবে না। যেমন নেম মানে নাম, কাম মানে আশা, টেক মানে নেওয়া, ফেক মানে ভুয়া। এর পরের নিয়মটি হচ্ছে শব্দে টি থাকলে এবং টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। যেমন লেকচার, লেকচার মানে বক্তৃতা, সেঞ্চুরি মানে শতক, ফার্নিচার মানে আসবাবপত্র, স্ট্রাকচার মানে গঠন। পরের নিয়মটি হলো কনসোনেন্ট তারপরে ইউ এবং তারপরে আবার যদি কনসোনেন্ট থাকে আর এভাবে যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে ইউ এর উচ্চারণ রস্যুকারের মতো না হয়ে আ হবে। যেমন এন ইউ ডবল এল, নাল, এটা হওয়ার কথা ছিল নুল, কিন্তু কনসোনেন্ট ইউ কনসোনেন্ট হওয়ার কারণে এটা আ এর মতো উচ্চারণ হয়েছে। নাল মানে বাতিল, বাট মানে কিন্তু, নাট মানে বাদাম, কাট মানে কাটা। পি এর পরে যদি এস থাকে অর্থাৎ পি আর এস পরপর থাকলে এবং পি এর আগে কোনো ভাওয়েল না থাকলে পি এর উচ্চারণ হয় না। যেমন সাইকি মানে আত্মা, সাইকো মানে মন, সৌরা মানে খোস পাচরা, আমরা চুলকানি বলি যেটাকে। ওয়াই এর উচ্চারণ দুই ধরনের হয়ে থাকে। ওয়াই যদি ওয়ান সিলেবাল তথা যেই শব্দগুলো একবারে উচ্চারণ করা যায় এই শব্দের মধ্যে আসে তাহলে ওয়াই আই হিসেবে উচ্চারিত হয়। যেমন ফ্লাই, ফ্লাই মানে ওরা, শাই, শাই মানে লজ্জা, বাই, বাই মানে ক্রয় করা। আবার এই ওয়াই যদি টু সিলেবাল অর্থাৎ যেই শব্দগুলো দুইবারে উচ্চারণ করা হয় সেই শব্দের মধ্যে আসে তাহলে ওয়াই রস্য ই হিসাবে উচ্চারিত হয়। যেমন সিটি, সিটি মানে শহর, ফানি মানে আনন্দ করা, হ্যাপি মানে খুশি, পলিসি মানে নীতিমালা। এর পরের যে নিয়মটি, এল কে এর আগে যদি ই বা ইউ না থাকে তাহলে এল কে এর উচ্চারণ ক এর মতো হবে তথা এল এখানে উচ্চারিত হবে না, এল সাইলেন্ট থাকবে। যেমন টি এ এল কে, এখানে এল কে এর সামনে ই বা ইউ না থাকার কারণে এলটা উচ্চারিত হয়নি, এটা উচ্চারণ হবে টক, টক মানে আলাপ করা বা কথা বলা। এরপরে আছে ওয়াক মানে হাঁটা, এরপরে আছে চক, চক মানে খড়ি। আশা করি এগুলো আমাদের সবার উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।